আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের মসজিদের প্রিয় দ্বিতীয় ইমাম সাহেব আনসার মেসাব, উনি আমাদের মসজিদ থেকে বিগত কয়েকদিন আগে বিদায় নিয়েছিলেন। আর আগামীকাল হয়তো উনি শিলচরে চলে যাবেন। আর উনার যাওয়ার আগে উনার মুখ থেকে কয়েকটি কথা আপনারা শুনুন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। যেই মক্তবর মধ্যে আমি 3 বছর খেদমত করছি, আমার বাড়ির দারুল মসজিদ বাবিয়া। যদি আমার জবান থেকে কোনো আপনারা কষ্ট পায়, আমার মহল্লাবাসী, আমার কমিটির মানুষ, আমার গ্রামবাসী, মা বইন হলে যদি কোনো কষ্ট হইয়া তখন আল্লাহকে বাস্তে মাফ দিবা। দেখো আমি গাঁর ফুয়া, অত বড় মেসাও নাই। আর দিনের এক লাইনে আমি খেদমত করছি, আপনারা ছাত্ররা পড়াইছি। প্রায় সময় আমি বাড়ি আইছি, কোনো সময় জবান দ্বারা তারা কোনো কষ্ট দিছি, আল্লাহকে বাস্তে মাফ দিবা। বহুত খেদমত করছেন, আমি এই খেদমতর শুক্রিয়া আদায় করে পড়াইতে পারতাম না। চাহ গুয়া বেজান আমার খেদমত করছেন, খাওয়াইছেন। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ছাত্ররে পড়ানিত লাগতাম, প্রায় মানুষের চাও ফাটাইয়া দিতা খাইতাম। বহুত খেদমত করছেন, বহুত মায়া করছেন। এর লাগি আমি মহল্লারে খাওয়াইতে পারতাম না। আর আরেকজন মেসা বাইবা ওলা তানেওয়ালা খেদমত করার চেষ্টা করবা, আল্লাহ এর জাজা আল্লাহ দিবা কিয়ামতর দিন। আর আমি যতটুকু পারমু মেসা বহলের খেদমত করিয়া যাওয়ার চেষ্টা করমু যতদিন কথাগুলো তো আপনারা সবাই শুনলেন। ইমাম সাহেবের এই কথাগুলো শুনে সত্যি খুব খারাপ লাগলো। এত কিছুর পরে ওনার নরম কণ্ঠে ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে কথা বলছেন উনি, এটাই একজন প্রকৃত হাফিজ বা আলেমের পরিচয়। এই কথাগুলো থেকে বোঝা যায় ইমাম সাহেবদের মন সবসময় পরিষ্কার ও সুন্দর হয়। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, মহল্লার মাত্র 4-5 জন খারাপ মানুষের কারণে পুরো মহল্লার মানুষ বদনাম হয়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। এবং আমাদের প্রিয় ইমাম সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।